আলেমদেরকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে মুসলিমদেরকে সন্ত্রাস আখ্যায়িত করে রাহমাতুল লিল আলামিন নবীর চরিত্র হরণ করার অপচেষ্টা করে যারা तमाम পৃথিবীতে নিজেদেরকে সাধু সাজিয়ে আমাদের উপর সমস্ত অপবাদ চাপিয়ে দিয়েছে, আল্লাহর কসম করে বলি, যারা ইসলাম এবং মুসলমানদেরকে সন্ত্রাস বলে তারাই সন্ত্রাসী, তারাই সন্ত্রাসী, মুসলমানেরা সন্ত্রাসী নয়। যারা আজকে আমাদের দেশ থেকে এই সমস্ত কথা বলে 90% মুসলমানের দেশের মুসলমানকে বিভ্রান্ত করে যে বাংলাদেশে ইসলাম কায়েম হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাষ্ট্র চলবে না, আমি তাদেরকে বলে দিতে চাই, তোমরা চুরির পথ, দুর্নীতির পথ, অস্ত্র পাচার, অর্থ পাচারের পথ খোলা রাখার জন্য নবীজির আদর্শ চাও না, ইসলাম চাও না। আমার ভাইরা, এই 56,000 বর্গ কিলোমিটার যদি কোরআন আর সুন্নাহর রাজ কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অর্থ পাচার থাকবে না, বেগম পাড়ায় কারো বাড়ি থাকবে না, মুরগি চুরিও বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য একটা জেনারেশন তৈরি করতে হবে যারা আজকে, যদিও আমরা এই সমস্ত বিভ্রান্তির শিকার, কেউ কথা বলে না, কিন্তু পরবর্তী একটা জেনারেশন এমন হওয়া দরকার, যদি এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কাজ মুসলমানের রাষ্ট্রে হয়, আমাদের সন্তানরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ার থেকে যেন কথা বলতে পারে। কথা বলুন, ঠিক কিনা ঠিক? সেই জেনারেশন হোক আমরা চাই কি চাই না? আমরা যদি চাই তাহলে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, রাসূলের আশিক বানাতে হবে, প্র্যাকটিক্যালি মুসলিম বানাতে হবে, রাসূলের জন্য জান প্রাণ দেওয়ার মতো প্রস্তুত মুসলমান আমাদের ঘরে সন্তান তৈরি করতে হবে। তবেই দেখবেন এই আওয়াজ উঠবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রাসূলুল্লাহর চরিত্রের কথা বলতে গিয়ে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। নবীজির আদর্শ বাদ দিয়ে কাফের মুশরিকদের আদর্শ ধারণ করলে এরকম হয়, যেটা দেশে হচ্ছে। শান্ত একটা দেশকে অশান্ত করে দেওয়া হয়, দুদিন পর পর ইসলামের উপর আঘাত করে, কখনো নবীজির চরিত্র নিয়ে, কখনো ইসলামের কোনো বিধান নিয়ে, কখনো পর্দা নিয়ে, কখনো কোরআনকে অপমান করে, কখনো এটা নিয়ে, কখনো এটা নিয়ে। এর পেছনে কারা কলকাঠি নাড়ে এটা কম বেশি সবাই বুঝে, কারণ এখন সবাই নাবালক। কারা এগুলো করতেছে? দেখুন, আমাদের ইসলাম শিক্ষা বইয়ে মূর্তির ছবি পাওয়া গেল, দায়িত্বপ্রাপ্ত লোকেরা আবার সেসব বই নিয়ে গেলেন। কেন? এটা করতে কি টাকা লাগে নাই? আমাদের ট্যাক্সের টাকা খরচ হয় নাই? তো একটা ইসলামিক বই, এটা কারা সম্পাদনা করেছে, কারা লিখেছে? উচিত ছিল আমাদের ধর্মীয় বই লিখবেন আমাদের ধর্মীয় নেতারা। কথা বলেন, ঠিক কিনা বেঠিক? অন্য ধর্মাবলম্বীদের বই লিখবেন অন্য ধর্মাবলম্বীরা। ভালো করে বুঝুন, আমাদের যেমন ধর্ম শিক্ষা আছে, হিন্দু ভাইদেরও তো থাকা দরকার বা আছে। এখন তাদের বই যদি লেখার জন্য দায়িত্ব দেন বাইতুল মুকাররমের খতিব সাহেবকে, তাহলে এটা হলো, এটা তাদের উপর বেইনসাফি করা হয়। মুসলিমদের বইগুলো লেখার জন্য ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দিন, বাইতুল মুকাররমের খতিব সাহেবকে দায়িত্ব দিন, এদেশের বহু হক্কানি ওলামায়ে কেরাম আছেন তাদেরকে দায়িত্ব দিন। তাদেরকে দায়িত্ব না দিয়ে এগুলো কাদের হাতে দেওয়া হলো যে আমাদের ইসলামিক বইয়ে মূর্তির ছবি চলে আসে? এটা তো আসা না আসা পরের কথা, এটা তো চরমভাবে ইসলামকে অপমান করা, মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, রাষ্ট্রকে শৃঙ্খলভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করা। কারা এগুলো করে? শান্ত দেশকে অশান্ত করার জন্য উঠে পড়ে লেগে আছে। ভাই আমার, দেখুন, যারা দুদিন পর পর এগুলো নিয়ে অশান্তিকর পরিবেশ তৈরি করে, তারা কখনো মিডিয়ার সামনে আসে না বা মিডিয়াও তাদেরকে আনে না। দেশের সরল মনা মুসলমানেরা, ধর্মপ্রিয় মানুষেরা যখন প্রতিবাদ করে, তখন বলে ধর্মের কাজে লাগায়া দেশে অরাজকতা তৈরি করা হচ্ছে। দোষ আমাদের, আমাদেরকে মারলেও আমরা কিছু বলতে পারবো না, তাই না? বাস্তবতা এমন, সবার হালতে আমাদের ধর্মীয় আঘাত দেওয়া হবে, আমরা কিছু বলতে পারবো না।
আমাদের শরীরে আঘাত করা হবে, আমরা কিছু বলতে পারবো না। আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, আমরা কিছু বলতে পারবো না। আজকে এমন হয়েছে কেন আমাদের? আচ্ছা দেখুন, ফিলিস্তিনে গণহত্যা চালিয়েছে, এটাকে গণহত্যা স্বীকৃতি দিয়েছে, কয়েকদিন আগে বিবিসি রিপোর্ট করেছে। এটা সবাই দেখেছেন, অথবা আপনারা গুগলে, ইউটিউবে, ফেসবুকে সার্চ দিলেও এই রিপোর্ট পেতে পারেন। হ্যাঁ, আন্তর্জাতিক আদালতে পরে দিয়েছে, আগে বিবিসিতে এটা রিপোর্ট হয়েছে। আন্তর্জাতিক আদালত এটাকে গণহত্যা বলেছে। গণহত্যা চালানোর পরেও একজন লোক সন্ত্রাস হয় না, একটা রাষ্ট্র সন্ত্রাস হয় না, তাহলে মুসলিমদেরকে কেন জঙ্গি বলা হয়? মুসলিমরা কোথায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে একটু দেখান, একটা রাষ্ট্র দেখান। ভাইরা একটু বুদ্ধিশুদ্ধি করে বুঝেন, জনমত তৈরি করতে হবে, জনসাধারণকে নিয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ তুলতে হবে, সবাইকে বুঝাইতে হবে। এই জন্য আজকে বুঝে নেন, কাশ্মীরে আমাদের মুসলমান ভাইয়েরা বোনেরা নির্যাতিত হচ্ছে। কারা করতেছে? মুসলমানরা, মোল্লারা, হুজুররা, একটা ভিন্ন ধর্মাবলম্বীরা। ভালো করে মাথায় রাখেন, লিবিয়াতে কারা আক্রমণ করেছে? মুসলমানেরা। হ্যাঁ, অন্য ধর্মাবলম্বীরা। কাশ্মীরে যে ধর্মাবলম্বীরা করেছে, লিবিয়াতে তারা করে নাই, অন্য ধর্মাবলম্বীরা করেছে, কিন্তু তারা মুসলিম না। মাথায় রাখুন, ইরাকে কারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে? হ্যাঁ, অন্য ধর্মাবলম্বীরা। ফিলিস্তিনে কারা চালাচ্ছে? মুসলিম না, অন্য আরেকটা ধর্মাবলম্বী। দেখুন, এরা মুসলিম না, ইহুদিরা, কোথাও খ্রিস্টানরা, কোথাও হিন্দুরা। আমি যে কয়েকটা দৃষ্টান্ত দিলাম। আচ্ছা আসেন, পৃথিবীর আরো জায়গাগুলোতে এ ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। আফগানিস্তানে চালানো হয়নি 20টা বছর। 20টা বছর মোল্লাদেরকে জঙ্গি টঙ্গি বইলা, এখন মোল্লাদের জোশ আমেরিকাতে রপ্তানি। আচ্ছা ভাই, এরা যদি সন্ত্রাসী হতো, তাহলে সন্ত্রাসীদের জোশ খাইলে মরে যাওয়ার সম্ভাবনা ছিল না? সব তো মেডিসিন দিয়ে মারা ফেলতো। যা, যুদ্ধ করে তো মারতে পারবো না, আমাদেরকে 20 বছর মেরেছিস, জুসের মধ্যে বিষ মিশাইয়া দিয়া একদিনই তো পুরো আমেরিকা কাট করে দেওয়া যেত। ওরাও জানে যে এরা সন্ত্রাসী না, এদের জুসটা ভালো। জুসটা যেমন ভালো, এদের চরিত্রটাও ভালো। তাই তো দেখেন না, আফগান যে গাড়ি বানিয়েছে, পৃথিবীর সমস্ত গাড়ি নির্মাতা কোম্পানিগুলো হতাশ। মোল্লারা এত সুন্দর গাড়ি বানিয়েছে, স্পোর্টস কার। এটা একটু স্টাডি করেন। আচ্ছা রাখেন, জুস বানিয়ে তাক লাগিয়ে দিল। কয়েকদিন আগে একটা টানেল, সেটাকে সংস্কার করেছে, গোটা পৃথিবী বলেছে এটাকে কিছু করা যাবে না, ওরা করে দেখায় দিচ্ছে। বুঝেন নাই কথা? আচ্ছা এটাও রাখেন, আফগানি মুদ্রা পৃথিবীর এখন উল্লেখযোগ্য মুদ্রা। অন্তত পক্ষে আমাদের স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, আমরা ওই মুদ্রার কাছাকাছি এখনো যাইতে পারিনি, অথচ 20 বছর যুদ্ধ করছে। চিন্তা করেছেন, যুদ্ধ করছে কার সাথে? বাংলাদেশের সাথে। হ্যাঁ, পাওয়ারফুল দেশের সাথে, যারা সারা পৃথিবী রাজত্ব করে। কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়িয়ে সারা পৃথিবীকে দেখায় দিছে ইসলামকে যদি কায়েম করা যায়, দেশের মুদ্রার উন্নতি এভাবেই হয়। যারা আজকে আমাদের দেশ থেকে এই সমস্ত কথা বলে 90% মুসলমানের দেশের মুসলমানকে বিভ্রান্ত করে যে বাংলাদেশে ইসলাম কায়েম হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাষ্ট্র চলবে না, আমি তাদেরকে বলে দিতে চাই, তোমরা চুরির পথ, দুর্নীতির পথ, অস্ত্র পাচার, অর্থ পাচারের পথ খোলা রাখার জন্য নবীজির আদর্শ চাও না, ইসলাম চাও না। আমার ভাইরা, এই 56,000 বর্গ কিলোমিটার যদি কোরআন আর সুন্নাহর রাজ কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অর্থ পাচার থাকবে না, বেগম পাড়ায় কারো বাড়ি থাকবে না, মুরগি চুরিও বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি আমাদের আদর্শ। আমি দায়িত্ব নিয়ে কিছু কথা বলতে চাই বিবেকবানদের কাছে, আল্লাহর কাছে দায়িত্ব আছে। বিচারের দিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। 50-60 বছরের জিন্দেগি নিয়ে এত পাওয়ার দেখা, সবাইকে বলতেছি, একটু বিবেক খাটিয়ে বুঝেন। আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন, এই এলাকার খতিব সাহেব আছেন, জামিয়া ইমদাদিয়ার শাইখুল হাদিস আছেন, মুহতামিম সাহেব আছেন,
দেখেন তো গিয়ে কয়টা খুনের মামলা আছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন তো গিয়া মাদক ব্যবসার সাথে জড়িত কিনা। জামিয়া আমদাদিয়ার কোন হুজুরকে পাবেন, কোন ছাত্রকে পাবেন? এদেশে মাদক ব্যবসা হুজুররা করতেছে না? কি করছে? আপনাদের মসজিদের খতিব সাহেবরা করতেছে না? হ্যাঁ, তাহলে হুজুরদের সাথে বিদ্বেষ থাকা দরকার ছিল নাকি হুজুরদেরকে বলা দরকার ছিল যে আপনারাই সবকিছু পরিচালনা করেন, তাইলে মাদক থাকবে না। আচ্ছা আসেন কিশোর গ্যাং। আমাদের জাতীয় গণমাধ্যমগুলো কিছুদিন আগে রিপোর্ট করেছে ধারাবাহিকভাবে কিশোর গ্যাংরা কি করতেছে, অস্ত্রের মহড়া দিতেছে। ভাইরা আমার, একটা বাচ্চাকে মাদ্রাসা দেখাতে পারবেন যে তারা কিশোর গ্যাং তৈরি করে ভাড়াটে খুনি হয়েছে বা কাউকে খুন করেছে? তাহলে তো আদর্শ মোল্লাদেরই দরকার, যে আদর্শে মাদকের চোরা কারবারি থাকে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যে আদর্শে ব্রিজ মারা টাকা থাকে না, রাস্তা ঢালাই দিবে 3 ইঞ্চি 4 ইঞ্চি, এটা 1 ইঞ্চি হয়ে যায়, বাকি 3 ইঞ্চি তার পেটে চলে যায়। কারণ টেন্ডারটা তো আমাদের পাগলা মসজিদের খতিব সাহেবরে দেওয়া হয়েছিল না? হ্যাঁ, তো কারা এগুলো চুরি করেছে? বেগম পাড়ায় বাড়ি কাদের? আহমদ শফি সাহেবের 2-4টা আছে না, রহমতুল্লাহ আলাইহি। তাহলে আর কারা এগুলো করেছে? অথচ এরাই নাকি দিন শেষে দেশপ্রেমী। ওই যে ওই শিয়ালদের মতো যারা আমাদের উপর জঙ্গিবাদের অপবাদ চাপিয়ে দিয়ে লিবিয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ইরাকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কাশ্মীরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমার ভাইয়েরা, তাম পৃথিবীতে যারা ধ্বংসযজ্ঞ চালিয়ে আলেমদেরকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে মুসলিমদেরকে সন্ত্রাস আখ্যায়িত করে, রাহমাতুল লিল আলামিন নবীর চরিত্র হরণ করার অপচেষ্টা করে, যারা তাম পৃথিবীতে নিজেদেরকে সাধু সাজিয়ে আমাদের উপর সমস্ত অপবাদ চাপিয়ে দিয়েছে, আল্লাহর কসম করে বলি, যারা ইসলাম এবং মুসলমানদেরকে সন্ত্রাস বলে তারাই সন্ত্রাসী, মুসলমানেরা সন্ত্রাসী নয়। গোটা পৃথিবীর কোথাও ইসলাম সন্ত্রাস করছে দেখাতে পারবেন না। যদি বলেন মোল্লারা বিজয়ী হয়েছে 20 বছর যুদ্ধ করে, বলেন যুদ্ধের পরে কার উপর আক্রমণ চালিয়েছে, কারে অশান্ত রেখেছে? পরাশক্তির সাথে যুদ্ধ করেছে, কাউকে মারতেছে? অস্ত্র শস্ত্র তো ভালো আছে, রেখে যাও অস্ত্র। কারো উপর উস্কানি দিয়ে লাগছে? আমার ভাইরা বুঝার চেষ্টা করুন, নবীজির চরিত্রকে আদর্শ বানাতে হবে মুমিনের জন্য, তাইলে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। যারা আমাদেরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের একটা জেনারেশন তৈরি করতে হবে। আমার আশ্চর্য লাগে, জাতীয় ফতোয়া আসা উচিত। আমি তো এই কথা বহু আগে থেকে বলি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের আইন আল্লাহ রাসূলের বিধানাবলীর বিরুদ্ধে কথা বলে, এরা তো মুরতাদ, এরা দাবি করে মুসলমান। আমি বহু আগে থেকে বলি এরা তো মুরতাদ। এদের জানাজায় আলেমদের অংশগ্রহণ করা অনুচিত, জায়েজ নাই, দুঃখজনক। এটা বহু আগে থেকে বলে আসতেছি, আজকে আবার বলতেছি। আমি ছোট মানুষ, এই কথা আমাকে বললে বলা যায়, আমি আলেমদের হাতে ন্যস্ত করলাম। আমাদের জাতীয় উলামায়ে কেরাম এই ফতোয়া দেওয়া উচিত। যারা এই কথা বলে বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন চলবে না, তারা তো মুরতাদ হয়ে গেছে, ঈমান চলে গেছে। দেখে রাখা উচিত, এদেরকে চিনে রাখা উচিত। এদের জানা যায় যে সমস্ত আলেমরা যাবে তাদেরও ঈমান আছে কিনা আল্লাহু আ'লাম। মুনাফিক তো আছেই, এরা প্রকাশ্য মুরতাদ, নিজেরা ঘোষণা দিয়ে মুরতাদ হয়ে যাচ্ছে, ঘোষণা দিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান করে কাফের হয়ে যাচ্ছে। এজন্য আমাদেরকে ইসলামের আদর্শ লালন করা লাগবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ লালন করা লাগবে। তাম পৃথিবীতে যদি নবীজির আদর্শ লালন হয়ে যায়, রাসূলুল্লাহর আদর্শ দেখে অমুসলিমরা ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে।